তা নেই তো। ময়দা কি বানাবে? তুমি লুচি বানাবে? হ্যাঁ, ভেবেছিলাম ব্রেকফাস্টের জন্য লুচি আর সাদা আলুর তরকারি বানাবো, কিন্তু ময়দাই নেই। ও মা, তুমি আমাকে আগে বলবে তো। ময়দা সাদা তেল সব ফুরিয়ে গেছে, সব ওই ভাড়া ঘর থেকে আনতে হবে। তাহলে যাও, তাড়াতাড়ি যাও, নাহলে ব্রেকফাস্টের জন্য দেরি হয়ে যাবে। যাও। কথা শোনো, ভাড়ার ঘরে তালা দেবা, খুলে না দিলে আনবো কেমন করে? ও ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো, আমি বার করে দিচ্ছি। এসো। বৌদিমণি, আজকে তোমার এই বানানো জল খাবার খেয়ে না একজন ভীষণ খুশি হবে জানো? কে? মা গো মা। মা ওই কালো জিরে ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি আর লুচি খেতে না ভীষণ ভালোবাসে জানো। এসে সন্ধ্যা। কি হলো? এখানেই তো রেখেছিলাম চাবিটাকে। কি ব্যাপার, তুমি কিছু খুঁজছো? হ্যাঁ মানে চাবির গোছাটা এখানেই তো রেখেছিলাম কালকে। চাবির গোছা যেটা মা দিল সেটা? কাজের সময় কিছু পাওয়া যায় না কেন বলুন তো? আরে আমি আমি তো এখানেই রেখেছিলাম, ড্রেসিং টেবিলের এখানে রেখেছিলাম, কোথায় গেল? আছে কোথাও দেখো। দরকারটা কি সকাল সকাল চাবিটা তো দরকার কেন পড়লো? ওতে ভাড়ার ঘরে চাবিটা ছিল রূপম। ও সেটাও তো কথা। এই সন্ধ্যা, তুই দাঁড়িয়ে না থাকলে দেখ আলমারির পাশটা খাটের তলাটা দেখ, পড়ে গিয়ে থাকতে পারে তো, দেখ। চলো সরো, তুমি দেখছি সরো। কি বাজে ব্যাপার হলো বলুন তো রূপম। এবার মাকে আমি কি বলবো? তুমি এত ঘাবড়াচ্ছ কেন? ওই তো আলমারি আর ভাড়ারের চাবি, ছোট জিনিস, কে আর নেবে, আছে কোথাও। কিন্তু ছোট জিনিস বলে তারা বেশি ভয়, যদি হারিয়ে যায়। হারিয়ে গেলে যাবে। হ্যাঁ, আর একটা চাবি বানিয়ে নেবো। ওরে সর্বনাশ, তুমি খোঁজো চাবি, আমি স্নানে যাচ্ছি। দেখলে বৌদিমণি, দাদা তো একটা চাবির কথা বলেই খালাস, কিন্তু এখন এখন জল খাবারটা কোত্থেকে হবে? বৌদিমণি, তুমি আর কত খুঁজবে বলো তো? এদিকে এত বেলা হয়ে যাচ্ছে। আরে চাবিটা না পেলে তেল আর ময়দাটা বার করবো কি করে বলো তো সন্ধ্যা? সন্ধ্যা, তুমি একটা কাজ করো, তুমি চটপট কমলকে ডেকে আনো। কমলকে? হ্যাঁ শোনো, সাবধানে ডাকবে, কেউ যাতে টের না পায়। ও এখানে কি করবে? তুমি জানো না ওকে এখন একটা জিনিস খুঁজতে বলে না 5টা জিনিস হারিয়ে ফেলবে। আরে না না না, আমি ওকে চাবি খোঁজার জন্য বলছি না। আপাতত আমি কমলকে দিয়ে খানিকটা তেল আর ময়দা আনিয়ে নিচ্ছি, জল খাবারটা তো হোক প্রথমে, তারপর না চাবিটা খোঁজা যাবে। কি বলো? এটা একদম ঠিক আছে। হ্যাঁ, তুমি দেরি করো না, যাও যাও যাও, কমলকে ডেকে আনো, যাও যাও। মা, ওরে বাবা, আজকে লুচি আর সাদা আলুর তরকারি, এ তো আমি ভীষণ ভালোবাসি। দেখলি বৌদিমণি, তোমাকে আমি বলেছিলাম না যে একজন আজকে দেখে ভীষণ খুশি হবে। শ্রেয়া, তুমি বসে পড়ো, সবাই মিলে একসাথে খাই। বাবা, এত সুখ আমার সহ্য হলে হয়, কিন্তু একটা জিনিস দেখেছো, আমাদের শ্রেয়া একা হাতে কিন্তু কিচেন, স্টোর রুম সব সামলাচ্ছে। হ্যাঁ, টুকটুক করে কখন সবকিছু বার করে যে নিজে এত ব্যবস্থা করে ফেলেছে। মা, আমি কিন্তু এই অয়েলি লুচি খেতে পারবো না, প্লিজ।
আচ্ছা দেখেছো, আচ্ছা তোর জন্য তো তাহলে ডায়েট লুচির ব্যবস্থা করতে হয় রে শ্রেয়া। ওর জন্য জলে ভাজলে কেমন হয় লুচিটা, তেলে না ভেজে? আচ্ছা মা, তুমি আমাকে তোমার একটা কথা মনে করিয়ে দিতে বলেছিলে, ওই ইলেকট্রিক বিল আর টেলিফোন বিলের লাস্ট ডেটটা। তাই আজকে কিন্তু লাস্ট ডেট, আমি তোমাকে মনে করিয়ে দিলাম। ও হ্যাঁ, তাই তো। কিন্তু আমি তো শ্রেয়াকে সংসারের সব চার্জ বুঝিয়ে দিয়েছি, শ্রেয়াই যা করার করবে। শ্রেয়া শোনো, আমার আলমারিতে দেখবে খামে খামে আলাদা করে ইলেকট্রিক বিলের টাকা, টেলিফোন বিলের টাকা সব রাখা আছে। হ্যাঁ, সেখান থেকে নিয়ে তুমি তাড়াতাড়ি কমলকে দিয়ে দাও, তা না তো লম্বা লাইন পড়ে যাবে দেরি হলে। ও কি খাওয়া ফেলে চললে কোথায়? আগে কমলকে বিলের টাকাটা দিয়ে আসি, তারপর না হয়। ওদিকে কোথায় যাচ্ছ শ্রেয়া? বৌদির আলমারিতে এইদিকে? আমি বলছিলাম কি, এখন আমি আমার আলমারি থেকে দিয়ে দিই, পরে না হয় অ্যাডজাস্ট করে দেবো। না না না, ওইভাবে কখনো খরচ করবে না, তাহলে হিসেবে গন্ডগোল হয়ে যাবে। মাসের শেষে গিয়ে তুমি আর হিসেব মেলাতে পারবে না। শ্রেয়া, প্রত্যেকটা সংসারে কিন্তু একটা নিয়ম আছে। তোমার ইচ্ছে মতো কিন্তু সেই নিয়ম তুমি ভাঙতে পারো না। তোমার ইচ্ছে হলো তোমার আলমারি থেকে টাকা নিচ্ছ, আবার ইচ্ছে হলো বৌদির আলমারি থেকে টাকা নিচ্ছ। এ আবার কি? মাসের শেষে যখন সংসারের হিসাব মেলাতে যাবে, সেটা তো খিচুড়ি হয়ে যাবে। আরে বাবা, মাসটা তো চালাতে হবে, এরকম বেনিয়ম করে মাস চালানো যায় না। আচ্ছা ঠিক আছে, তোমার যদি আলমারি খুলতে আলসেমি লাগে, চাবিটা তুমি রূপসাকে দিয়ে দাও, রূপসা গিয়ে টাকাটা নিয়ে আসুক, তাই না রূপু? না মানে, আচ্ছা ঘটের মতো দাঁড়িয়ে রইলে কেন? হ্যাঁ না কিছু তো একটা বলবে। আসলে আমি না চাবিটা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, সে কি কথা? ও বৌদি, এ কি কথা বলছে গো? চাবি নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না? কালকে তুমি সবে চাবির দায়িত্ব দিলে, আর আজকে পাওয়া যাচ্ছে না? ঘরের লোকিয়ে কি অলক্ষণে কথা বলছো তুমি? রূপসা, রূপসা, তুই যে ভয়টা করেছিলি দেখলি, সেই ভয়টাই হলো বৌদি, দেখলে তো? সত্যি বাবা, বৌদি তোমাকে বলি হারিয়ে যায়। একটা পুঁচকে মেয়ে ভাতের ফ্যান ডালতে গেলে হাতে 50 বার ফু দিচ্ছে, তাকে তুমি দিয়েছো চাবির ভারে। প্রথম দিনেই চাবিটা হারিয়ে বসে আছে, এখন বোঝো ঠেলা। বৌদি, চাবি হারানো মোটেই ভালো কথা নয়, দেখো নতুন আবার কোনো সংসারে অশান্তি না ঘটে। চাবি হারিয়ে আর কোথায় যাবে? নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। ভালো করে খুঁজে দেখেছো শ্রেয়া? হ্যাঁ, সব জায়গায় দেখেছি, কোথাও পাইনি খুঁজে। আচ্ছা ঐন্দ্রিলা, তুমি এখানে বসে বসে পেপার পড়ছো কি? আজকে কি জলখাবার পাবো না নাকি? কেন, বাড়িতে তো মা আছে, মাকে কি বলো না? মা ঠাকুর ঘরে রয়েছে, এখন কখন পুজো শেষ হবে, তারপর ব্রেকফাস্ট হবে। কেন এখন কেন? যে কদিন আমি ব্রেকফাস্ট বানিয়েছিলাম, সবাই তো আমার খুদ ধরার জন্য ব্যস্ত হয়ে যেতে, টাইমেরও কোনো নড়চড় হতো না তখন। কিন্তু মানুষের কাজের তো কোনো অ্যাপ্রিসিয়েশন নেই তোমাদের কাছে, তাই না? কেন বোঝো ঠালা? দেখো ঐন্দ্রিলা, খিদে না পেট জ্বলছে আমার, তোমার সব ছ্যাঁকা মার্কা কথাবার্তা শুনতে পাচ্ছি না। শুনতে হবে না, তোমাকে তো কেউ রিকোয়েস্ট করছে না শুনতে। তার মানে তুমি ব্রেকফাস্ট বানাবে না, তাই তো? না, এই গরমে আমি রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট বানাতে পারবো না। অদ্ভুত কথা, গরমকালে কি গরম হবে না তো ঠান্ডা হবে? ইচ্ছে থাকলেই গরম ঘর ঠান্ডা করা যায়। নিজেদের বাড়ির মেয়েকে তো বড়লোক বাড়িতে বিয়ে দিয়েছো, সে তো আনন্দে সংসার করছে, দুটো কাজের লোক, এসি রুম, নরম গদির বিছানা। আর আমার বেলায় যত সব অত্যাচার, তাই না? আচ্ছা, বাড়ির বউয়ের কি কোনো শখ স্বাচ্ছন্দ্য, সুখ দুঃখ কিছু থাকতে নেই, তাই না? গরমে গলে পচে মরুক, তাতে কারোর কিচ্ছু এসে যায় না, তাই তো? তুমি তো আমার কন্ডিশনটা জেনেই বিয়ে করেছিলে, এখন তো আর এই কথাগুলো বলে লাভ নেই। তখন তো আর বুঝিনি যে তুমি এরকম কুয়োর ব্যাঙ হয়ে থাকবে চিরকাল। বিয়ে হয়ে আসার পর থেকে কি দিয়েছো তুমি আমাকে? কতটুকু স্বাচ্ছন্দ্য দিতে পেরেছো বলো তো? অবশ্য তোমাকে এইসব কথা বলে কোনো লাভই নেই, তোমার তো কাজ করার কোনো মুরদই নেই, লাইফে অ্যাম্বিশনও নেই। তুমি তো মনে করো ভাগ্য তোমাকে সোনার থালায় ভাত বেড়ে এনে বসিয়ে খাওয়াবে। ঐন্দ্রিলা, তুমি কিন্তু তিলকে তাল করছো। ব্রেকফাস্ট বানাবে না ঠিক আছে, মিটে গেল, এত কথা তো দরকার নেই।
আর আমার যা মুরদ, আমার যা সামর্থ্য তার মধ্যেই তোমাকে থাকতে হবে। না, আমি থাকতে পারবো না। আর তোমার কথা মতো সবকিছু হবে না। তোমার যখন মুরদ নেই তখন আমাকেই আমারটা ব্যবস্থা করে নিতে হবে। আর আমিও তোমাকে দেখিয়ে দেব আমি পারি। এরপর থেকে এই বাড়িতে আমি আমার ইচ্ছে মতো চলবো। কি করতে চাইছো বলো তো তুমি? অত মন খারাপ করার কিছু হয়নি শ্রেয়া, পরে খুঁজে দেখো, ঠান্ডা মাথায় ঠিক পাওয়া যাবে। কোথায় আর যাবে? হ্যাঁ বৌদি, এখন তো আর হাত কামড়ে লাভ নেই। এই ব্যাপারে তোমার আগেই একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। আমি চাবিটা ড্রেসিং টেবিলের ওপর রেখেছিলাম, হারিয়ে গেল কোথায় আমি তো বুঝতে পারছি না। আহারে, হারালো কি করে সেটা কি কেউ বলতে পারে? হারানোর কি কোনো নিয়ম আছে নাকি? এই যে বৌদি টাকার গোছাটা হারিয়ে ফেলেছিল, কেমন করে বলো? কেমন করে? মনের ভুলে। সেরকম মনের ভুলে তুমি চাবির গোছাটা কোথায় হারিয়ে ফেলেছো কে জানে? আর কি বলতো বৌদি, সংসারে দায়িত্ব নিলেই তো হয় না, না মানে ওটাকে পালন করার জন্য একটা মেন্টালিটি দরকার। আর দায়সারা টাইপের লোকেদেরকে দিয়ে তো ওই সব কাজ হয় না। দোষ তো আমাদেরও আছে রূপু। বেড়াল দিয়ে যে হাল চাষ হবে না সেটা আমাদের আগেই বোঝা উচিত ছিল। বৌদি তুমি আমার চেয়ে বয়সে বড়, ছোট মুখে বড় কথা হয়ে যায়। এইটুকু পুঁচকে মেয়ের হাতে এখনই সংসারের দায়িত্ব দেওয়া তোমার উচিত হয়। অবশ্য তোমার পাঠা, তুমি লেজে কাটবে না মাথায় কাটবে সেটা তুমি জানো। আমি শুধু শুধু মাঝখান থেকে বলে নিজেকে খারাপ করি। মা, মার মুখের দিকে তাকিয়ে দেখলে তো বৌদি, দেখলে তো মার অবস্থাটা। সত্যি বাবা, মার চিরকালই সংসারটা এত গুছিয়ে সুন্দরভাবে রেখেছিল যে নিজের একমাত্র ছেলের বউ এতটাই রেসপন্সিবল হবে সেটা কখনো ভাবতেই পারেনি। দেখো পিসিমণি, আজ বিকেলে কিন্তু মার আবার প্রেশারের প্রবলেম হবে, আবার মাথা ব্যথা করবে। দেখো তুমি। রূপসা, রূপসা তুমি তুমি এভাবে কেন বলছো? আমি যেভাবেই হোক চাবিটা খুঁজে বার করবই, মার কিচ্ছু হবে না, তুমি দেখো। তা বাছা সামলাতে যখন পারবে না তখন দায়িত্ব নিতে গেছিলে কেন? বাচ্চা মানুষের মতো থাকো। আমাদের হাতে হাতে জোগাড় দেবে, এদিক ওদিক ঘুরে বেড়াবে, তা না। চাবি দুলি উনি হতে গেছেন গিন্নি। এখন বার করো, বার করে দেখাও না। কতক্ষণ তুমি আর অন্য আলমারি থেকে টাকা দেবে বলো তো? এরপর তো তোমার শ্বশুর মশাই আসবে, ওই আলমারিতে তার রাজ্যের কাগজপত্র। কাগজপত্র চাইলে কি করবে? কাগজের ডুপ্লিকেট বানাবে নাকি? এখন আর নাকে কান্নাকে দেখি আর ওই তালা ভাঙা ছাড়া আর উপায়। সে কি গো পিসিমণি? তাছাড়া তো আমি আর কোনো উপায় দেখছি না রে রূপু। তালা ভাঙার কোনো দরকার নেই। পূরবী, সংসার জীবনে ঝড় উঠলে বড়দের এগিয়ে এসে সেটার হাল ধরতে হয়। তোমরা দুজনে চাবিটা খোঁজার কোনো চেষ্টাই করছো না, সমানে শ্রেয়াকে ব্লেম করছো। এই তো তোমার দাদার টাকাটা হারানোর বেলায় সবাই মিলে তো খুঁজেছি, এখন কেন শ্রেয়াকে হেল্প করছো না বলো তো? আহা, অত ছোট একটা জিনিস কোথায় খুঁজে পাবো বলো তো? চাবি ওরকম হারায়, তো একবার আমারও তো হারিয়েছে। তার জন্য সবসময় অল্টারনেট ব্যবস্থা থাকে তো। সব পরিবারে চাবির একটা ডুপ্লিকেট গোছা থাকে, ভুলে যেও না পূরবী। শ্রেয়া, এই না।
আমি যখন চাবি হারাতাম তখন এই ডুপ্লিকেট চাবির গোছাটা তৈরি করা হয়েছিল। তারপরে অবশ্য অরিজিনালটা পাওয়া যায়। যতদিন না ওই বাঞ্চটা পাওয়া যাচ্ছে ততদিন এই ডুপ্লিকেটটা দিয়ে কাজ চালাও। নাও দেখি, এবার চোখ মোছো। তাই তো বলি, বৌদি কি করে এত নিশ্চিন্ত মনে বসে আছো? ভাগ্যি সেই ডুপ্লিকেট চাবিটা বানিয়েছিলে, নাহলে তুই তালাটা ভাঙতে হতো। হ্যাঁ হ্যাঁ মা, পিসিমণি ঠিক বলেছে। ডুপ্লিকেট চাবিটা না থাকলে কি প্রবলেম হতো বলো তো? আমার তো খুব টেনশন হচ্ছিল। কিন্তু একটা কথা জানো তো, আমার মনে হয় ওই পুরনো চাবিটাও একবার খুঁজে রাখা উচিত, তাই না পিসিমণি? হ্যাঁ মানে কার না কার হাতে আবার পড়ে যাবে, তাহলে তো আবার প্রবলেম হবে, তাই না? এই যে এই চাবিটা আবার হারিয়ে বসো না যেন। কেউ দেখে শেখে, কেউ থেকে শেখে। তুমি তো দেখে শেখার পাত্রী নাও, থেকেই শিখলে। এই চাবিটা সাবধানে রেখো, কেমন? রবি, কিছু জিনিস মানুষ দেখে শেখে আর কিছু জিনিস ঠেকে। এটাই তো সংসারের নিয়ম। জন্ম থেকেই তো কেউ শিখে আসে না সব কিছু। কিছুটা সময়ের সঙ্গে সঙ্গে, আবার কিছুটা পরিবেশের সঙ্গে সঙ্গে মানুষ শিখে যায়। তুমি ঠিকই বলেছো বল। ওর বাপের বাড়িতে তো এত টাকা পয়সা ঘাটার সুযোগ হয়নি। ও কি করে বুঝবে এই ধনসম্পত্তির মূল্য? না পুরবি, ডুপ্লিকেট চাবিটা তো বার করে দিলাম। এই কথাগুলো খামোখা বলে এখন আর কোনো লাভ আছে? শ্রেয়া, তুমি যাও, যা হবার হয়ে গেছে ওইটা নিয়ে আর ভেবো না। যাও তাড়াতাড়ি বিলের টাকাটা কমলকে বুঝিয়ে দাও তো, এরপর দেরি হয়ে গেলে আবার ফাইন লাগবে। মা, আমার কিন্তু তোমাকে একটা কথা বলার আছে। তুমি যে এই ডুপ্লিকেট চাবিটা আবার বৌদির হাতে দিলে, এই ডিসিশনটা কিন্তু তুমি একদম ঠিক করোনি। আমার মনে হয় দায়িত্ব নেওয়ার মতন বৌদির এখন সেই ম্যাচিওরিটিটাই আসেনি। দেখ, এই ডুপ্লিকেট চাবিটা কদিন সামনে রাখে, আর যদি এটাও হারায় তাহলে সব হয়ে গেল। সত্যি বাবা, আমার তো এসবে ভয় লাগে। জানো তো মা, একদিন আমার শাশুড়ি আমাকে বলেছিল চাবি নেওয়ার কথা। আমি তো পরিষ্কার না বলে দিয়েছি। আমি বলেই দিয়েছি যতদিন তুমি বেঁচে আছো ততদিন সব দায়িত্ব তোমার। হঠাৎ করে দায়িত্ব নিয়ে আবার বৌদির মতন হাবুডুবু খাই আর কি। দায়িত্ব নেবার অভ্যাস কারোরই থাকে না রূপু। দায়িত্ব নিতে নিতে অভ্যেস গড়ে ওঠে। সে আজকে একটা ভুল করেছে ঠিকই, পরের দিন ঠিক শুধরে নেবে। ধীরে ধীরে সবই শিখে যাবে। কতদিন এভাবে ছেলের বউকে বাঁচাবে বৌদি?